বলে নবী গো, ওই খারাপ মানুষদের অবস্থাটা কেমন হবে? আমরা তো দেখতে পাই যারা সন্ত্রাসী করে, যারা সুদের টাকা খায়, যারা ঘুষের টাকা খায়, এরা দামি বিল্ডিং বানায়, সুন্দর বাড়ি বানায়, সুন্দরভাবে চলাফেরা করে, ভালো খাবার খায়। আমার নবী কয় না রে উম্মত, না, এটা দুনিয়া তাদের বালাখানা। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রাখছে। নবী গো কেমন শাস্তি বলেন না? বলে ইন্তেকাল করার পর তাদেরকে আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দা কবরের মধ্যে লাঞ্ছনার শিকার হবে। আমরা জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন যখন করা হয়, এই তিনটা প্রশ্নের মাধ্যমে মানুষকে নাজাত দেওয়া হয়। কিন্তু না না না, কেউ যদি কুফরি করে, কেউ যদি শিরিক করে, ওই বান্দা কবরে যাওয়ার পর কোনো সওয়ালের জবাব না, ডাইরেক্ট ফিরা। কথা বুঝতেছেন আপনারা? মনে হচ্ছে দুবার বলতেছেন, ছোট ঘাটে একটা থাকলে নিচে লাগাই, এটা বেশি বড়। আপনাদের কষ্ট হইতেছে? আমরা কবরের প্রশ্ন কয়টা? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাদার রাসূল। কিন্তু আপনি কি মনে করেন এই প্রশ্ন সবাইকে করা হবে? এ আজীবন খাইছে সুদ, এ আজীবন পরের হক মাইরা খাইছে, এ আজীবন মানুষের সাথে দুশ্মনী, গীবত, আসাদ্দা করেছে, আপনি বলেন এই মানুষদের আবার প্রশ্ন করবে? আর আল্লাহ তো জানে এই মানুষ গুনাহগার, এই মানুষকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ কতদিন রাখবে? বলতে একদিন দুই দিন না, একটা জাহান্নামীকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জি ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর? বলে হ্যাঁ। মায়ার নবী বলে শুধু 3000 বছর না, জাহান্নামের আগুনের রং হবে তিনটা। এক নাম্বার, 1000 বছর যখন জাহান্নামের আগুনে জ্বালাইবো, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া বান্দা এমন ভাবে অঙ্গার করে দেওয়া হবে, জাহান্নামের লাল রঙের আগুনের মধ্যে বান্দা বারবার জ্বলতে থাকবে। 1000 বছর জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দার 1000 বছর জ্বলা লাগবে। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনকে কালা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিবে। বান্দা এমন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, মুসলমান একটা বার চিন্তা করে দেখো, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে বান্দা এমন লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী গো, ওই বান্দা যে এত কষ্টের শিকার হবে, বান্দাকে কি মাপ দেওয়া হবে না? বলে 3000 বছর পরে মাকামে তাকাসসুর নামক জায়গাতে বান্দাকে দাঁড় করানো হবে। ওই বান্দাকে 3000 বছর পরে প্রশ্ন করা হবে, বান্দা এখন কি বলবে বলতে পারো? আপনাকে আমাকে দুনিয়াতে কোন অন্যায়ের কারণে যদি 3 মিনিট কেউ ব্যাট দিয়ে আঘাত করে, আমি আমার দোষটা স্বীকার করব। কিন্তু বান্দা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরার পর বান্দা বলবে পানি পানি পানি, 3 বার পানি বলে চিৎকার করবে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নবীজির সামনে বসা আহলে সুফফা 70 জন সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো 3000 বছর তার জ্বালানোর পরে আমার আল্লাহ কি তারে কোনো প্রশান্তি দিবে না? বলে হ্যাঁ প্রশান্তি দিবে। কেমন প্রশান্তি নবী আপনি বলেন না? বলে প্রশান্তি হলো বান্দা পানি যখন চাইবে বান্দারে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানির মতো পানি দেওয়া হবে না। নবী গো কেমন পানি? বলে বান্দাকে দিবে তিনাতুল খাবাল। ও মায়ার নবী, তিনাতুল খাবাল কেমন? আমার নবী কয় তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা হইব, একটা গরম লোহার পাত্রকে আগুনে গরম কইরা ওই রক্ত পুষগুলা দেওয়া হবে, নেও বান্দা তুমি খাও। ওই রক্ত পুষ যখন বান্দা আহার করবে, হায়রে মানুষ ওই রক্ত পুষগুলাকে আহার করবে, হ্যাঁ আহার করবে। বান্দা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়বে। নবীজির দরবারে 40 জন সাহাবী একসাথে বেহুশ হয়ে গড়াগড়ি করে কান্না করতেছে। মায়ার নবী, ও নবী গো, জাহান্নামীদেরকে এত কষ্ট দেওয়া হবে? বলে শুধু কষ্ট না রে, কষ্ট না, জাহান্নামীরা তো কবরে যাওয়ার পরে কষ্ট, মরার সময় যে কষ্ট পাবে তোমরা যদি দেখতা, তোমরা যদি বুঝতা, তাহলে
কোনদিন তোমরা গুনার দিকে কদম বাড়াইতা না। ও পিতুরিয়ার আশিকের রাসূলরা, এই জান্নাতের বাগানে যে বসছো, মরার সময় জাহান্নামীরা কত কষ্ট পেয়ে মারা যায়। একবার যদি জানো কোনদিন নামাজ কাজা করতা না, একবার যদি জানো কোনদিন পর্দার নিচে যায় যে খাবার আহার করতা না রমজানে, একবার যদি জানতা কোনদিন মিথ্যা কথা বলে ইনকাম করতা না, একবার যদি জানতা কোনদিন গালি গালাজ করতা না, একবার যদি জানতা কখনো পরের হক মেরে খাইতা না, হুজুর জাহান্নামীদেরকে কেমন ভাবে ইন্তেকাল করা হবে। বলে জাহান্নামীরা যখন আল্লাহ তাআলা তওবা নামক গাছ থেকে বান্দার নামের পাতাটা ছিঁড়ে পড়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বেনামাজি হারাম করবে ঈমান বান্দার সামনে আজরাইলকে পাঠানো লাগে। দুইটা আযাবের ফেরেশতা পাঠাইবো, যাদের চোখগুলা হবে নীল রঙের। ওই নীল রঙওয়ালা চোখ ফেরেশতারা যখন সামনে দাঁড়ায়া যাইবো, ওই বান্দা আযাবের ফেরেশতার চোখগুলা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিব। ও আমার আব্বুজিরা, মারা যাওয়ার সময় যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ বলবে মনে হয় আযাবের ফেরেশতা দেখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিতে। ওই দুই ফেরেশতা আসার পর বান্দা যখন ওযু ছাড়া হয়ে যাবে, আজরাইল বান্দার সামনে দাঁড়ায় যাবে রূহ কবজ করার জন্য। আজরাইলের দিকে তাকায়া বান্দা বলবে, আজরাইল আমি মৃত্যুর কোন সামান রেডি করতে পারি নাই, একটু সময় দাও। তখন ইন্তেজার করার কোন সময় থাকবে না। আজরাইলের কথা মোতাবেক দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় করে মারা যাবে। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় যদি জিহ্বায় কামড় পড়ে থাকে, মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথা বলার সময় জিহ্বা কামড় পড়ে গেছে। বান্দা চোখে ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, হায় রে বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা চোখগুলা উপরের দিকে যায়, সাদা অংশগুলা বের হইয়া চোখ উল্টে যাবে। নবী গো, এটা বেঈমান বান্দার মরণের অবস্থা। বলে শেষ হয় নাই রে, বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলের থাবাটা দিয়া ধরবে, এত কষ্ট হবে। নবী গো, কেমন কষ্ট। বলে একটা বান্দার বুকের মধ্যে আজরাইলের থাবাটা যখন পড়বে, তার কাছে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড় গুলা তার বুকের মধ্যে চাপায়া দিছে। হায় রে মুসলমান, আজরাইলে যখন বুকে হাতটা রাখবে, তোমার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রোগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রোগ গুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তোমার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হবে। একবার কি মনটা কাঁদে না? নাকে মুখে দিয়ে রক্ত বের হবে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? হায় রে আমার বাবা, নাকে মুখে দিয়া রক্ত বের হওয়ার পর শুধু শেষ না, যখন রূহটা আপনার দেহ থেকে টান দিয়ে আজরাইল নিবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত বকরি একটা ছাগলকে লটকায়া দিয়া টানায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার দেহ থেকে রূহটা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়। মুসলমান কেমনে সহ্য করবা? সহ্য করতে পারলে গুনাহ করো, কোনো বাধা নাই। সহ্য করতে পারলে নামাজ ছাড়ো, বাধা নাই। সহ্য করতে পারলে রোজা ছাড়ো, বাধা নাই। কিন্তু তুমি সহ্য করতে পারবা না। শুধু তাই না রে, রুহটা নেওয়ার পর রুহ নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি যাবে, ইমানদার বান্দা রুহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহ নিয়ে তুমি এত তাড়াতাড়ি কোথায় চলে যাও? বলে কোথায় যাই? তোমারে নিয়ে যাচ্ছি তোমার শেষ মাকাম জাহান্নামের মধ্যে। আজরাইল, তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। অনুরূপ ভাবে ইমানদার যখন মারা যাবে, ইমানদার বান্দার রূহ বলবে, আজরাইল, আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে তোমার মাকামে যাইতে সময় লাগবে। আরে আমি জান্নাতি বান্দা, আমার জন্য আল্লাহ তাআলা
পরম নিয়ামত রেডি করে রাখছে রে, আমারে তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাও। হুজুর আজরাইলের কাছে তো বেঈমান বান্দা কষ্ট পেয়ে মারা যাবে, তো ইমানদার যারা তারা কেমনে মারা যাবে? এদের মারা যাওয়ার সময় কি কষ্ট পাবে? না রে না না, কষ্ট পাবে না রে, কষ্ট পাবে না। ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদার বান্দা তো সকল কাম আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই বান্দা সকল কাম, এই বান্দা ধনী, এই বান্দা ইমানের দৌলতে ধনী। দুনিয়ার টাকা না, দুনিয়ার সম্পদ না, দুনিয়ার বাড়ি না, দুনিয়ার গাড়ি না, ইমানের দৌলতে ধনী। দুনিয়ার ধনে ধনী হইলে দুনিয়াতে শান্তি পাইবা, আর ইমানের ধনে ধনী হইলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়া এবং আখিরাতে শান্তি চাই কি চাই না?